শেষ হয়েও হচ্ছে না শেষ। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সাকিব আল হাসানের সম্পর্কটা ঠিক এমন পর্যায়েই নতুন বাংলাদেশে বন্ধ হয়ে যায় তার ক্রিকেটে ফেরার রাস্তা। তারপরও এই সাকিব আল হাসানকে ক্রিকেট বোর্ডের পরিশোধ করতে হবে প্রায় $1.5 কোটি টাকা, সেটা কেন্দ্রীয় চুক্তির জন্যই। বোর্ডের চুক্তিতে থাকায় 2024-এর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সাকিবের বেতন পরিশোধ করতে হবে বিসিবিকে। প্রতি মাসে 12 লাখ টাকা করে এই অঙ্কটা দাঁড়িয়েছে 48 লাখ। 3 সংস্করণের চুক্তিতে থাকায় সর্বোচ্চ পারিশ্রমিকের কোটায় মিস্টার অলরাউন্ডার। তবে আছে কিছু প্রশ্ন। 5 আগস্ট বদলে যায় দেশের প্রেক্ষাপট। পরিবর্তিত পরিস্থিতিতে নিজের ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হন সাকিব। ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে জানিয়ে দেন কঠিন সিদ্ধান্ত। বিদেশের মাটিতে কানপুরেই হতে চলেছে সাদা পোশাকে তার শেষ ম্যাচ। সিরিজে বাংলাদেশের 3টা টি-20 থাকলেও সাকিব জানান এই ফরম্যাটে শেষ ম্যাচ তিনি খেলেছেন জুনে টি-20 বিশ্বকাপে। সাকিবের এই সিদ্ধান্তই সুযোগ তৈরি করে দেয় সমালোচনার। কারণ লিটন, শান্ত, মিরাজ এবং শরীফুলের সঙ্গে 3 ফরম্যাটের চুক্তিতে থাকা সাকিব এরপর আর দেশের হয়ে মাঠে নামেননি। ভারতে টি-20 খেলার সুযোগ থাকলেও খেলেননি। তাই 4 মাসের বকেয়া বেতনের যে হিসেব কষা হচ্ছে, রেশিও অনুযায়ী সেটা পাওয়ার যোগ্য দাবিদার কিনা সাকিব, তা নিয়ে প্রশ্ন তোলা যেতেই পারে। সাকিবের রাজনৈতিক সংশ্লিষ্টতার জন্যই পরিস্থিতি জটিল আকার ধারণ করে। আর্থিক অনিয়মের অভিযোগ উঠায় তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়। ফলে বিসিবির পক্ষে সম্ভব হয়নি বেতন পরিশোধ করা। এর মাঝে সাকিবও চুক্তি অনুযায়ী খেলেননি বা খেলতে পারেননি। লিটন, শান্তরা মাঠে পারফর্ম করে চুক্তির পুরো টাকা পেয়েছেন। সাকিবের ক্ষেত্রে হয়তো আনুপাতিক হারেই বেতন পরিশোধের পথে হাঁটবে ক্রিকেট বোর্ড। এস এম ইকবাল, সময় সংবাদ।